আপনি দেখবেন যে এবার পুলিশ কি করে নির্বাচন, ওই কেউ কারো হুমকি দিবে, ও দেখবেন নাই পরের দিন নির্বাচনে এটা শয়তানও আপনার ইয়াতে ঢুকতে পারবে না। ইনশাল্লাহ এবার ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে। গুলি করব, দুই হাত পা যদি দুই চারজনে উড়ে যায় আমাদের কারো কাছে জবাবদিহিতা করতে হবে না। ভোটের দিন শুধু থাকবে ভোটার আর প্রশাসন, এর বাইরে ভোটার ছাড়া ভোট কেন্দ্রে যাবেন তো গুলি করব আমরা। সম্ভবত এটা হচ্ছে 14 গ্রামের একটা ইউনিয়ন, কালিকাপুর নাম হবে হয়তো। তো এর আগে আমরা প্রায় 2 ধাপ কি 3 ধাপে নির্বাচন করলাম। তো নির্বাচন করলে কয়েকটা ইউনিয়নে আমার দায়িত্ব ছিল 2 ধাপে, এবং প্রত্যেকটা ইউনিয়নে শতভাগ সুষ্ঠু ভোট হয়েছে। তো শতভাগ সুষ্ঠু ভোট হওয়ার কারণ আমরা যে কাজটা করেছিলাম যে নির্বাচনের ডেট ঘোষণা যেদিন হবে তার 3 দিন আগেই আমি এসপি স্যারের থেকে অনুমতি নিয়ে ফোর্স নিয়ে আমি এলাকায় এলাকায় চলে যেতাম। আমার একটা ছোটো মাইক ছিল, ওইটা নিয়ে বাজারে মহল্লায় ওই 10-20 জন যারা ছিল চাকরিতে সবাইকে ডাকতাম, ডাকে সুন্দরভাবে বলতাম যে ভাই আমরা দায়িত্বপ্রাপ্ত অফিসার। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমরা এবার চাচ্ছি শতভাগ সুষ্ঠু ভোট হোক। একটা ইউনিয়ন চেয়ারম্যান এলাকার অভিভাবক, সে যদি ভালো হয়, জনগণের কল্যাণে কাজ করে বা প্রকৃতপক্ষেই জনগণের ভোটে পাশ করে, সে কিন্তু 5 বছর আপনাদের সেবা করবে। আপনি পচা মাছটা কিনলে আজকে খাইলেন, কালকে শেষ, কিন্তু এই 5 বছর আপনাদের সেবা দিবে। আমরাও চাচ্ছি যে প্রকৃত মানে জনপ্রতিনিধি হতে চায় বা জনগণের কল্যাণে কাজ করতে চায়, এরকম লোক ভোটে পাশ করুক এবং ভোটটা সুষ্ঠু হোক, সবাই ভোট দিতে পারেন। এবং এই যে ভোট কেন্দ্রে না যাওয়ার যে একটা অনীহা তৈরি হয়েছে, বিশেষ করে 18 সালের পরে থেকে তো একটা বড় একটা অভিযোগ ছিল যে মানুষ ভোট থেকে বিমুখ হয়ে যাচ্ছিল, এবং অন্য মাধ্যমে মানে যেটা হওয়ার কথা যে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত যে উন্মুক্ত পরিবেশে ভোট হয়, সেই ভোটে একটা কলঙ্কের দাগ পড়ে গেল না বিভিন্নভাবে। ওইখান থেকে আমরা চেষ্টা করতেছিলাম বের হয়ে আসতে। তো মানুষকে এই কারণে বুঝাইলাম যে আপনারা আসেন, দেখেন কি হয়, আমাদের উপর একটু বিশ্বাস রাখেন, অন্তত আমার উপর বিশ্বাস রাখেন। ব্যাপকভাবে বোঝাইছি, মানে দেখা গেল 3 দিনে কয়েকটা জায়গায় আমার যে কয়টি ইউনিয়নে দায়িত্ব পড়ছে প্রত্যেক ইউনিয়নে জায়গায় বারবার গেছে, মানুষজনকে বোঝাইছে, এবং আল্লাহর রহমতে দেখা গেল মানুষের আমাদের কথা বিশ্বাস করলো। মানুষ আসলে বিশ্বাস করতে চায়, ভোটের বিষয়ে যায়। ভোটের দিন প্রচুর মানুষ এবং উন্মুক্তভাবে ভোট দিল। আমরা ড্রোন ব্যবহার করছি, পুলিশের দিন রাত টহল দিছি, মানে এক ধরনের ওই আতঙ্ক কাদের জন্য, যারা ভোট ডাকাতের ইচ্ছা ছিল। ফলে ভোটটা সুষ্ঠু হলো। এবং এতে একটা অসুবিধা দেখা গেল যে কই ক্ষমতাসীন দলের কিছু প্রতীক খুব মারাত্মকভাবে মানে একদম হেরে গেল আর কি, খুবই কম ভোট পেয়ে হেরে গেল। এবং তবে মজার বিষয় হলো তারা কিন্তু কেউ অভিযোগ করে নাই, জনগণ যাকে চাইলো তাই সেই কিন্তু নির্বাচিত হলো। তো নির্বাচিত হলে আমরা যেটা কাজ করেছিলাম, আবার আফটার ইলেকশন রিয়াকশন নিয়েছিলাম পাবলিকের থেকে, এবং মানুষ খুবই আমাদের ধন্যবাদ দিল, খুবই অন্তর থেকে, যে আমরা আসলে এরকম নির্বাচন বহুদিন দেখি নাই। বহুদিন ভোট দেওয়া তো বাংলাদেশের মানুষের কাছে একটা উৎসবের ব্যাপার, ধর্ম বর্ণ নির্বিশেষে এটা একটা উৎসবের বিষয় ছিল বাংলাদেশের মানুষের কাছে। মানুষের পজিটিভ রিয়াকশন এবং পুলিশকে ধন্যবাদ জানানো, এটা আসলে ওই সময় আমরা খুব উপভোগ করছিলাম, এবং আমাদের কাছেও ভালো লাগছিল যে আসলে তো মানুষের পাশে দাঁড়াইলে, সুষ্ঠু ভোট দিলে। এবং আরেকটা মজার বিষয় হলো যে সবচেয়ে ভালো যারা মানে জনপ্রতিনিধি নির্বাচিত হলো, যে যারা হচ্ছে জনগণের জন্য আসলেই কাজ করে, তো ফলে হয়েছে কি তারাও মানুষও খুশি হলো, আমরাও একটু ধন্যবাদ পেলাম। ফলে এই যে একটা উৎসাহ পেলাম যে না, ভোটগুলো আরও সুষ্ঠু করা দরকার। এবং সুষ্ঠু ভোট হলে মানুষের মধ্যে পুলিশের প্রতি, সরকারের প্রতি, প্রশাসনের প্রতি একটা কনফিডেন্স বেড়ে যায়। প্রধান উপদেষ্টা তো বললেন যে নির্বাচনে আসতেছে, পুলিশ হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী টিম, এবং পুলিশকে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করা লাগবে। তো সরকার প্রধান যখন আপনাকে অভয় দেয় সুষ্ঠু নির্বাচন করার বা জনগণের কল্যাণে নির্বাচন করার, আপনার কোনো মানে পিছুটান আছে, ভয় আছে, আপনি দেখবেন যে এবার পুলিশ কি করে নির্বাচনে, মানে কি করবে এটা আমি ব্যাখ্যা দিচ্ছি না। এইবার দেখেন নির্বাচনে এটা শয়তানও আপনার ইয়াতে ঢুকতে পারবে না, এইটা নিশ্চিত থাকেন। মানে কোনো দল না, মানে পুলিশ ধরেন যে পুলিশের চোখের টিনের চশমা থাকবে, আইন যেটা বলবে সেটাই, একদম নিশ্চিত থাকেন। একজনেরও মানে কল্পনাও করতে পারবে না যে পুলিশ খালি একটু যদি সুষ্ঠু কাজের পরিবেশ পায় তাইলে জনগণের জন্য কীভাবে কাজ করতে পারে, কল্পনা করতেও পারবেন না যে এবার ভোটে কত মানুষ আসবে। দেখবেন যে ভোট কেন্দ্রে আপনি ওই বিকেল 4টার পরেও লাইন দাঁড়ায় থাকবে, মানে শেষ পর্যন্ত। ভোটের আগে ওই কেউ কারো হুমকি দিবে, ও দেখবেন নাই পরের দিন, এলাকাতেই নাই। এবার দেখেন, এবার তো পুলিশের কোনো চাপ নাই, যেহেতু নির্দলীয় একটা সরকারের অধীনে নির্বাচন হবে, এবং যেখানে সরকার প্রধান স্বয়ং অভয় দিচ্ছে যে ভোট সুষ্ঠু করতে যা যা করা লাগে আমরা সব করব, এবং স্মরণকালে সবচেয়ে সেরা ভোট হবে। এবার দেখেন ভোট আল্লাহর রহমতে আমরা মানে আমি ব্যক্তিগতভাবে আমি যেখানে দায়িত্ব পাই ওইখানে দেখেন কি হয়, এটা নিশ্চিত থাকেন। ইনশাল্লাহ এবার মানে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে। মানে পুলিশ
পুলিশের যতটুকু দায়িত্ব আছে ওইটুকু দায়িত্বে ধরেন যে বিন্দু পরিমাণ ঘাটতি পাওয়া যাবে না।